আজ হচ্ছে বুধবার, আর আজ হচ্ছে আমাদের ভাইফোঁটা। ভাবছো বুধবারে আবার ভাইফোঁটা ছিল নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে দুদিন ভাইফোঁটা উদযাপন হয়। প্রতিপদে আমার বাপের বাড়ির ফোঁটা আর দ্বিতীয়াতে আমার শ্বশুর বাড়ির ফোঁটা, তাই দুদিন হয় ফোঁটা। আজকের ভিডিওতে তোমরা দুদিনের ফোঁটাই দেখতে পারবে। এমনি হচ্ছেন আমার বড় ভাই। হ্যাঁ, তার কোনো সাজগোজ আড়ম্বর নেই, তিনি কাজ নিয়েই খুব ব্যস্ত থাকে। আর এই হচ্ছে আমার ছোট ভাই। দুই ভাই দুই টাইমে এসেছিল, তার জন্য দুজনাকে দুবারে ফোঁটা দেওয়া দেখতে পাচ্ছ। আর পেছনে বসে আছে ওই যে হলুদ জামা পরে, ওটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে। ভিডিওটি কেমন লেগেছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘরের ফোঁটা। আমার বড় ভাইয়ের মেয়েরা আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে। আর এটা হচ্ছে বড় ভাইয়ের ছোটো মেয়ে, খুব দুষ্টু, কিছুতেই ফোঁটার মন্ত্র বলবে না। আর এটা হচ্ছে দ্বিতীয়ার দিনের সকালের ভিডিও। প্রতিষ্ঠা ফোঁটা দিচ্ছে ওর গপু ভাইকে, তারপরে আমার ছেলেকে আর আমার ছোট ভাইয়ের ছেলেকে। আমাদের বাড়িতে কিন্তু খুব মজা হয় ফোঁটা উপলক্ষে, ডাবল ডাবল সেলিব্রেশন। জানো, আজ একটা মজার কথা বলি। আমার শ্বশুরবাড়িতে ফোঁটার নিয়ম নেই। আমি বিয়ে হয়ে কখনো আমার শ্বশুরবাড়িতে ফোঁটা নিতে দেখিনি, বা আমার বরকেও কখনো ফোঁটা নিতে দেখিনি তার বোনের কাছ থেকে। আমার কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার এক ননদ, তার খুব ইচ্ছে ছিল ফোঁটাটা হোক। আর সে আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছিল যেন ফোঁটাটা আমাদের বাড়িতে চালু করা হয়। ঠাকুমা শাশুড়িও আমাদেরকে, মানে আমার ননদকে পারমিশন দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, তোরা এবার থেকে ফোঁটা দিস। মধ্যে থেকে ভালোই হয়েছে, আমার ছেলেটাও আমার মেয়ের কাছে ফোঁটা পাচ্ছে আর কি। ভালোই করেছে আমার ননদ একদিক থেকে এই নিয়মটা চালু করে। আর আমার ভাইরা না খেতে আসতে পারেনি দ্বিতীয়ার দিন আর কি, ওরা তো কাজে কর্মে ব্যস্ত থাকে। আর আমারও শরীরটা যেহেতু খুবই খারাপ, এই জন্য আমি চিকেন রান্না করে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকের মেনুতে রয়েছে চিকেন, রয়েছে লইট্টা মাছের জোড়া, আর মাসি দিয়েছে একটু বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে ভাত। এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো। আর শরীরটাও যেহেতু প্রচণ্ডই খারাপ, খেয়ে দিয়ে একটু করব রেস্ট। বিকেলবেলাতে না বিকেল না, সন্ধেবেলাতে বর্মশাই এসে জোর জবরদস্তি করে বাড়ি থেকে বের করেছে। চলো ঘরে শুয়ে থাকবে না শরীর খারাপের অজুহাতে, একটুখানি আশপাশ দিয়ে ঘুরে আসি। এই যে আশেপাশে কয়েকটা ঠাকুর যেগুলো আগেই দেখেছিলাম সেগুলো আবার একটু ঘুরে দেখলাম। আর আমার বাড়ির পাশে একটা বিশাল বড় পুজো হয়েছিল, সেখানে এসে একটু দাঁড়ালাম আর খাওয়া দাওয়া করে নিলাম, একটু ঘুগনি ফুচকা। আর জানো কি প্রচণ্ড ভিড়, বিশাল বড় লাইন পড়েছিল ঠাকুর দেখার জন্য। আমি তো ফাঁকতালে আগেই ঠাকুর দেখে নিয়েছিলাম। যেদিনকে আমি ঠাকুর দেখতে গেছিলাম সেদিনকে একদমই ভিড় ছিল না, কালী পুজো আগের দিন। আর সেই ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ভিডিও সঙ্গে করে নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাই টাটা, গুড নাইট।